আচ্ছা, গতকাল আমরা কয়েকটা অঙ্ক করেছিলাম। এই অঙ্কগুলোর মধ্যে একটা ছিল যে সুদ আসলে দ্বিগুণ তিনগুণ চারগুণ এরকম থাকলে আমরা কিভাবে এই আপনার মুনাফার হার অথবা সময় বের করবো। ঠিক আছে। তো গত করছিলাম আমরা যে একটা অঙ্ক দিই আপনাদেরকে, এখানে দেখি মনে আছে কিনা। শেষ অঙ্কটা করে দেন, গতকালকে শেষ অঙ্ক যেটা দিছিলেন সেটা। শেষ অঙ্কটা প্রশ্ন কি ছিল আপু, মনে আছে আপনার? আমি একটু ঘুমাই গেছিলাম, মন নাই পরে। আপনার প্রশ্নটা মনে আছে গতকাল শেষ অঙ্কটা? শেষ অঙ্কটা সম্ভবত এটা ছিল যে কোন তিন মুনাফা আসলে 8/3 অংশ হলে কথা শোনা যায় না, সোহেল ভাই, কথা শোনা যায় না। আচ্ছা বলতেছি, গতকাল প্রশ্নটা 79 মুনাফা আসলে। তিন বছরের মুনাফা আসলে 6,600 টাকা হলে। মুনাফা আসলের মুনাফা আসলের 8/3 অংশ হলে আসলের পরিমাণ কত? আসলের পরিমাণ কত? কোন আসল 3 বছরের মুনাফা আসলে 6,600 টাকা হলে মুনাফা আসলের যদি 8/3 অংশ হয় তাহলে আসলের পরিমাণ কত? এক্ষেত্রে আপনি দেখেন, ওই যে আমরা কালকে যে অঙ্কগুলো করছিলাম মনে আছে কিনা আপনাদের, যে আমরা এই মুনাফা আসলের 8/3 অংশ, এখানে এদের কথাটা তো বুঝাইতেছে এটা হচ্ছে আমাদের আসল, আর 3 হচ্ছে কি আমাদের মুনাফা। তাহলে এটা হচ্ছে মুনাফা, আর এটা হচ্ছে কি আসল। এই কথাটা দ্বারা বোঝায় কি 8 হচ্ছে আমাদের আসল, আর মুনাফা হচ্ছে কত আমাদের 3। তাহলে তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, আসল যদি কত হয়, আসল 8, মুনাফা পাইছে কত 3। তাহলে মুনাফা আসল কত আমরা বলতে পারি? মুনাফা আসল আমাদের কত কত টাকা? 11 টাকা। 11। মুনাফা আসল আমরা পাইছি 11 টাকা। তাহলে আমাদের বলছে মুনাফা আসল 6,600 টাকা হইলে আমাদের বলছে এখানে যে আমরা ইয়াটা বের করার কথা, ওই যে কি বলে আসল বের করার কথা। এখন একটা জিনিস চিন্তা করে দেখি, মুনাফা হচ্ছে কত টাকা? 11 টাকা। কত? 8 টাকা। ওই কি নির্ণয় করতেছি কি এটা আসল কত টাকা? 8 টাকা। বেশি বুঝছেন সবাই একটু? মুনাফা আসল, মুনাফা আসল আমরা কত বলেন? আজকে টাইপ কত করাইতাছেন? মুনাফা আসল, মুনাফা 11 টাকা হলে আসল চলবে কত? না ভাই, আজকে টাইপ জি কত আপা। করাইতাছেন?
একটু দৌড়তাম, ও বই কিনে আজকে আনছি। গতকালে হ্যাঁ বই আনছেন? হ্যাঁ আনছি। এখন দেখে দেখে করলে যাক। মানে একটু বেশি মনে থাকে আর কি, নয়তো প্রশ্ন দেখে ও দেখে আচ্ছা করলে আর আচ্ছা। কি। টাইপ সাথে মানে আপনার সাথে টাইপ না হতে পুরান মানুষ। দেখেন টাইপ 7, ওই আপনি এই টাইপটা খুঁজে বের করেন যে সুদ আসল ভগ্নাংশে থাকলে, সুদ আসল ভগ্নাংশে থাকলে এটা খুঁজে বের করেন। ও এটা 7 টাইপে আছে। আচ্ছা যাক, তাহলে ঠিক আছে। মুনাফা আসল যদি 11 টাকা হয় তাহলে আসল কত টাকা পাইছি আমরা? 8 টাকা। জায়গা সঠিক জন্য শর্টকাটে বুঝাইছি দেখেন। মুনাফা 11 টাকা হলে আসল পাইছি কত টাকা আমাদের? 8 টাকা। তাহলে মুনাফা আসল 1 টাকা হলে, 1 টাকা হলে আসল কত হইব? কম হইব। কম হইলে আমাদের কত? 11 চলে যাবে নিচে, আর 8 চলে যাবে কত? উপরে। তাহলে মুনাফা আসলে কত কথা বলবো? আসলে আমরা পাইছি কত? 6,600 টাকা। মুনাফা আসল 6,600 টাকা কথা এখানে বলা আছে। তাহলে আমরা এই নিচের অংশটা মুছে ফেলি, মুছে সেটা 6,600 দিয়ে আমরা করি বাকিটা। যে মুনাফা মুনাফা আসল 6,600, বাকি অংশটা নিচে লিখি। 11 টাকা কত? 8 গুণ 600। ঠিক আছে, এই এই ঘন্টাটা 66। এখন কাটাকাটি করার পরে আমরা কি থাকছে দেখেন, আমরা উপরে থেকে 600, এখানে দেখেন 6 আবার 2 শূন্য আছে 600। ওই 600 গুণ করে কত? 48। তো এই 6 আর 48, 2 শূন্য আছে, 2 শূন্য দিয়ে দিলাম, অর্থাৎ 4800 টাকা। এই 4800 টাকা হচ্ছে আমাদের আসল। এই 4800 টাকাই মুনাফা আসলে গিয়ে কত হয়েছে আমাদের? 6,600 টাকা হয়েছে। এবার বুঝছেন কিনা দেখেন সবাই। জি, এবার করতে পারছি। বুঝতে পারছেন? জি, বাকিরা বুঝতে পারছেন করছি। কিনা যারা গতকাল ছিলেন ক্লাস? স্যার এটাকে কোনো সূত্রে ফেলাই করা যাবে না? হ্যাঁ, এটা আপনার ওই যে ওই কালকে যে একটা সূত্র দেখে মানে বলছিলাম, ওই সূত্রটা ফেলাই করতে পারবেন। এটা আমি ঐকিক নিয়মে দেখাইলাম আর কি। প্রথম যে সূত্রটা দেখাইছিলাম না কালকে, ওই সূত্রটা স্যার দিয়ে ওটা করতে তো পারবেন। আমরা পারতেছি না, আপনি তাহলে একটু ওই সূত্র সূত্রের সূত্র আলোকে দিয়ে একটু করে দেখান, দিবেন। স্যার ভাই সূত্র দিয়ে দেখান। না, এই এখানে সূত্র বিষয় ওইখানে কিন্তু আমাদের সূত্রটার মধ্যে কিন্তু সালমা আপা ছিল কি মুনাফার হার আর সময়, আর এখানে চাইছি কি আমাদের আসল। কথা বলছেন কিনা? এখন যদি আজ যেহেতু আমাদের আসল চাইছেন, তাহলে আমাদের পি বার করতে হবে, পি। তাহলে কথা বলছেন? আসল চাইলে আমরা কি ওই যে প্রিন্সিপালের ফি যেটা হচ্ছে যে ইয়া ছিল, হ্যাঁ এর আগে যে পি দিয়ে একটা সূত্র করছিলাম না, ওইটা দিয়ে আসবে না? হ্যাঁ পি হ্যাঁ হ্যাঁ সমান হ্যাঁ, ওইটা দিয়ে করতে পি পারবেন। সমান হ্যাঁ হ্যাঁ পি সমান এফ হ্যাঁ আই ওয়ান প্লাস আর এন, এটা দিয়ে আসবে না? হ্যাঁ হ্যাঁ, আমি আচ্ছা আমি করাই দিচ্ছি, সমস্যা নেই। দেখেন আমাদের ইয়াগুলা কিন্তু আমরা পাইলাম, এখানে প্রতীকগুলা কিন্তু এখানে পাইলাম। দেখেন কি পাইছি এখানে আমাদের, এখানে একটা P কিন্তু আমাদের এখানে 8 দেওয়া আছে, বুঝছেন? একটা P এখানে আছে আমাদের 8। আর আরেকটা ইয়া দেওয়া আছে আমাদের এই এই মুনাফা মুনাফা কিন্তু দেওয়া আছে, কিন্তু দেওয়া আমাদের এখানে 3। হ্যাঁ, দেওয়া আছে এই কি বলে সময়ও দেওয়া আছে মনে হয় 3 বছর। হ্যাঁ, কেন দেওয়া আছে 3 বছর? এনও দেওয়া আছে 3 বছর। হ্যাঁ, আর মুনাফা আসল দেওয়া আছে এখানে। মুনাফা আসল দেওয়া আছে, আমরা মুনাফার চিন্তার বাদ দিয়ে মুনাফা আসল ধরতে পারি। মুনাফা আসল এখানে একটা সূত্র ছিল আমাদের, ওই যে আমরা করছিলাম মুনাফা আসল অঙ্কগুলা, মনে নাই? মুনাফা আসলের যে এর সূত্রটা প্রয়োগ করছিলাম, এর সূত্রটা পি সমান A/1 + Rn। হ্যাঁ হ্যাঁ, মনে আছে স্যার। ওই সূত্রটা আমরা এখানে এই মানে প্রয়োগ করতে পারি। বি সমান সমান A/A + Rn, যেহেতু মুনাফা আসল আছে সরাসরি। তাহলে আমরা এই অঙ্কটা মুছে দিই, উপর অংশটা মুছে মুছে দিই।
এখানে ওই সূত্রটা প্রয়োগ করতে গেলে একটা প্রবলেম হয়। প্রবলেম কোনটা জানেননি? প্রবলেম হচ্ছে এখানে কিন্তু আমাদের হার নাই, হার। আগে হারটা বের করে নিতে হবে। কথাটা বুঝছেন? এখানে কিন্তু আমাদের হার নাই, হার। এই অঙ্কটার মধ্যে কিন্তু প্রশ্নের মধ্যে হার নাই। কোন আসল 3 বছরের মুনাফা আসলে 6,600 টাকা হলে মুনাফা আসলের 8/3 অংশ হলে আসলের পরিমাণ কত? এখানে কিন্তু হারের কথা বলে নাই। কথা বলছে, তাহলে আমাদের আগে প্রথমে হার বের করে নিতে হবে। হ্যাঁ, তো আমরা হারের সূত্র তো জানি আমরা। এই আর সমান কত? I/P, I/কত? পিএন পি পিএন এন ইন্টু 100%। আই এর মূল্য কত এখানে? আই এর মানটা আই এর আয়ের মান দেওয়া নেই। আয়ের মান দেওয়া নেই তো। আয়ের মান করতে হবে। না না, আয়ের আয়ের মান মান দেওয়া দেওয়া নেই, নেই। মুনাফা আসল দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ। জি, মুনাফা আসল দেওয়া মুনাফা আছে। আসলে আর এই অঙ্ক সুদ এক কথা, হ্যাঁ মুনাফা আর সুদ তো এক হ্যাঁ, কথা না। মুনাফা আসল একসাথে, হ্যাঁ, মুনাফা সুদ এক কথাই, কিন্তু মুনাফা আলাদাভাবে দেওয়া নাই তো এখানে, বুঝছেন? ও, বুঝছেন নি? বুঝতে পারছি। এখানে এটাকে আমরা একভাবে করতে পারি। কি, আমি একটু দেখাই। আমাদের 11 সমান সমান কত? 11 সমান সমান 66। কথা বুঝেন একটু, 63। আমি ওই একবারে একটা অঙ্ক করছিলাম। 11 সমান সমান 6,600। এক সমান কত? 66। কমবো। 11 চলে আসবো নিচে, 6,600 চলে যাবো উপরে। এখন আমাদের আমরা কি কি বের করতে চাই? মানে মুনাফাটা বের করতে চাই। মুনাফার পরিমাণটা কত মনে আছে নি আপনাদের? এখানে 8/3 বলছে তিন না? তাহলে তিন 3। 3 হইলে আমরা কিভাবে বের করবো দেখেন। তাহলে আমরা 1800 টাকা এই দিব। দেখেন, হ্যাঁ, এই 11 উপরে কত? আহ 63 গুণ 6,600 তিন। গুণ হচ্ছে 3। এই তিন যে 6 দিয়ে কাটাকাটি, 11 দিয়ে কাটাকাটি করলো 6 11 66। আর আছে 3 318, 318। 18 সাথে মানে কত? 1800। এই 1800 টাকা হচ্ছে আমাদের মুনাফা, বুঝছেন? মুনাফা। এই 1800 টাকা কি আমাদের মুনাফা, মানে আয়ের মুনাফা মান আমরা পাইছি 1800 টাকা। আর পি এর মান কত এখন বলেন? এখন পি এর মান কত হবে? ওই ছয় হাজার ও ছয়শো টাকা থেকে আপনি যদি 1800 বিয়োগ। ইয়া 1800 বাদ টাকা দেন, বিয়োগ হবে। 1800 টাকা বিয়োগ দেন। মা হ্যাঁ, বলছি তাহলে বিয়োগ আপনাদের হবে পি আর এর মান বের হয়ে যাবে 4800 টাকা। আর অঙ্কই 4800 করা লাগে টাকা। না, এমনি অঙ্ক হয়ে গেছে। বুঝছেন? আমাদের জি। কাজ হচ্ছে আসলে পরিমাণ নির্ণয় করাতে, আমরা আসলে পরিমাণ বের করে ফেলতে পারতেছি এখানেই। আর আপনি ওই সূত্রে প্রয়োগ করলে আবার এখান থেকে মান নিয়ে এখানে বসে দরকার নাই, বেটার দেন এটি হয়ে যায়। এটা আপনার ওই যে আমাদের ঐকিক নিয়মের মতন মান দুইটা। ঐকিক নিয়মে করাই সহজ হচ্ছে এটি। হ্যাঁ, কারণ এখানে ওই যে আপনার নাই, আপনার ধরেন মুনাফাও নাই, আসলও নাই, হারও নাই। কথা বলছেন কিনা? শুধু আছে হুম মুনাফা আসল, আর বছরটা দেওয়া আছে, বুঝছেন? হুম। এই জন্য যে অঙ্ক যেভাবে করলে সুবিধা হবে তাড়াতাড়ি হবে, ওই অঙ্কটা আমরা ওইভাবেই করবো। আচ্ছা, আপনাদেরকে গত যে অঙ্কগুলো করেছে এখান থেকে একটা অঙ্ক দেই, আপনারা করেন। এটা তো ছিল গতকালের, যেটা বাকি ছিল ওইটা আমরা দিলাম। আপনারা একটা অঙ্ক করেন, তাহলে বুঝবো যে আপনার পার্সেন্ট বা মনে আছে। অঙ্ক ছিল অল্প, গতকাল যেগুলো করছেন এগুলো থেকে একটা করেন। কোন মূলধন 3 বছরের সরল সুদে সুদে মূলে 11,000 টাকা হয়। বুঝছো? এখান থেকে না না তো, সুদে মূল্য হচ্ছে 11,000 টাকা হয়। সুদ আসলে 3 অংশ। এই 3 অংশ।
হলে আসল ও সুদের হার কত? আসল সুদের হার কত? কি? এই প্রশ্ন হচ্ছে 3 বছরে, 3 বছর মানে কোনো আসল 3 বছরে সুদে আসলে বা সুদে মূলে 11,000 টাকা হলে, ঠিক আছে, 11,000 টাকা হয়। আর সুদ আসলের 8/3 অংশ হলে আসল ও সুদের হার কত? সবাই করেন অঙ্কটা। স্যার এটা কি আসল 8,000 আর সুদের হার 12.5% হবে উত্তর? জি 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 জি। আসল 8,000 টাকা এবং সুদের হার হচ্ছে আপনাদের 12.5%। বাকি দেখেন করতে পারতেছেন কিনা। যদি হয় তাহলে আমরা নতুন অঙ্কে চলে যাব। আমি বুঝি না উস্তাদ। আমি বুঝি না। আপনি সবার আগে রিয়েক্ট করছেন ইয়ার মধ্যে, এই ক্লাসের যে শিডিউলটা দিলাম এখানে সবার আগে রিয়েক্ট করছেন আপনি। আর আপনি সবার শেষে আইছেন ক্লাস, বুঝছেন? উস্তাদ আমি 9:22-এ ঢুকছি, আমি খাবার খাইছি যে এই জন্য দেরি হয়েছে। আচ্ছা। আচ্ছা যাই হোক, আপনি ওই যে ক্লাসটা দেখে নিন, হ্যাঁ, ক্লাসটা দেখে নিন, ওই গতকালের ক্লাসটা আজকে কিন্তু করা ওই এর আগের অঙ্কটা যে করেছি ওই অঙ্কটার মতো এটা সেম অঙ্ক। এক্ষুনি পাইছেন অঙ্কটা? এর আগে যে অঙ্কটা করাইলাম, এখন যে অঙ্কটা দিছি এর আগের অঙ্কটা পাইছেন না আপনি? পাইছিলাম, কিন্তু আমি হালকা পাতলা বুঝছি। ও আচ্ছা। আপনি গেল এখানে এবারে। হার হার জি আপা। এই বইয়ে তো বিশাল অঙ্ক দিচ্ছে, মানে অনেক অঙ্ক, বুঝছেন? আমি অঙ্ক বিশেষ করে কম হ্যাঁ, বুঝি, বুঝছি। এখন আপনি তো যেহেতু অঙ্ক ভালো পারেন, তাইলে আপনি বুঝতে পারবেন যে আমাদের নিবন্ধন উপযোগী কোনগুলা, এগুলা নয়তো তো এত বড় বইটা তো শেষ করা আমাদের সম্ভব? এত বড় বই কি আমি পড়াই পড়াই শেষ করতে পারবো? আমি তো যেগুলো এটা তো করাইতেছি এগুলো করছি। আপনাদের পরীক্ষাতে আসে। হ, না, আমি মানে সেগুলো আমাদের করাইতেছি যেগুলো আপনাদের পরীক্ষাতে আসে, বুঝছেন? যেমন এই অধ্যায় থেকে আমরা ওই এর আগে একটা চ্যাপ্টার করছিলাম, ওই চ্যাপ্টার দিন আপনি চিনেন কিনা,
ওইটা থেকে মানে একটা টাইপ থেকেই আপনার মনে হয় 8 থেকে 10টা মানে নিবন্ধন পরীক্ষাতে প্রশ্ন আসছে। এটা টাইপ নাম্বার আমি বলে দিতেছি আপনাকে, আপনি মানে বুঝতে পারবেন। এটা টাইপ নাম্বার ছিল আপনাদের 4 নম্বর টাইপটা সময় নির্ণয়টা, বুঝছেন? কি আপনার বলছেন এখানে বুঝি নাই। অনেকগুলো টাইপ নাম্বার 4 সময় হ্যাঁ, টাইপ। নির্ণয়। আচ্ছা আচ্ছা। টাইপ নাম্বার 4 এর মধ্যে আপনি দেখেন কতগুলো মানে প্রশ্ন আসছে। সব প্রশ্ন পরীক্ষাটা type number 4 থেকে, ঠিক আছে? তো জি। আমরা যখন পড়াই তখন বইরা দিই যে এবার এটা সবচেয়ে বেশি কমন। আমরা পড়াইছিলাম ওই দিন, ছিলেন না মনে হয়। এখান থেকে অনেকগুলো পরীক্ষাতে আসছে প্রশ্ন। এই দেখেন আপনি সবগুলো নিবন্ধনের প্রশ্ন, মানে সাত না, থেকে আপনি আটটা আপনি তো, নিবন্ধন পরীক্ষাতে আসছে। হ্যাঁ আপনি তো, যেহেতু আপনার এটা দক্ষতা আছে, আপনি এটা বুঝবেন কোনটা বেশি ইম্পর্টেন্ট, ইয়াটা, হ্যাঁ, অধ্যায়টা এখন যেটা একটু বলে দিন। এখন যেটা আপনারটা করতেছি বা যে টাইপটা করতেছি, এই টাইপটা মূলত আপনার বিসিএস এ বেশি আসে এখান থেকে, বুঝছেন? আর হ্যাঁ, নিবন্ধনও আসে। একবারে যে আসে না বিষয়টা তা না। এই নবম বেসরকারি নিবন্ধন পরীক্ষার মধ্যে এখান থেকে একটা প্রশ্ন আসে, আচ্ছা। বুঝছেন? আর এখানে যখন করে দিলাম আমরা বিসিএস এর প্রশ্ন। তো যাই হোক, এই চ্যাপ্টার আমাদের শেষ। আমরা আজকে নতুন একটা চ্যাপ্টারে যাব। নতুন যে চ্যাপ্টারে যাব, এই চ্যাপ্টার থেকেও আপনার পরীক্ষাতে বেশি একটা প্রশ্ন আসে না, তবে আসে না উস্তাদ, বললেই নতুন হয়। চ্যাপ্টারে যাওয়ার আগে এই নিবন্ধনে অঙ্কটা পুরো একটু প্রশ্ন এটা থেকে আসছে না। এই অঙ্কটা বুঝাই দিব। জি এটাকে মরিয়ম আপু আছেন? জি জি। ও আচ্ছা। এই অঙ্কটা বুঝাইতে গেলে আপনি দেখেন, এই মাত্র একটা অঙ্ক করলাম এইটা দিয়ে, বুঝছেন? এই মাত্র খালি এর আগে অঙ্কটা এইটা ছিল সেম অঙ্ক। এই জন্য আমি চাচ্ছিলাম না আপনার অঙ্কটা আর করাই, বুঝছেন? সেম অঙ্ক, একবারে আচ্ছা ঠিক সেম। আছে, তাহলে উস্তাদ আমি পরে রেকর্ড ক্লাসটা দেখে নিব। আপনি রেকর্ড ক্লাসটা দেখেন, এরপর না বুঝলে আপনি আমার নক দিন, সমস্যা নাই, ঠিক আছে? কারণ 10 মিনিট সময় আছে, 10 মিনিটের ভিতরে নতুন একটা করাইতে পারিনি, বুঝছেন? একটা নতুন অঙ্ক ট্রাই করতেছি। আচ্ছা আচ্ছা, এখন এই মাহমুদ আপু যে কথাটা বলছেন, মোটামুটি ভাবে আমাদের এই সুদা মোটামুটি ভাবে নিবন্ধনে আসার মতন যে প্রশ্নগুলো নিবন্ধনে আসে মূলত, বা প্রাইমারিতে আসে, অঙ্কগুলো মোটামুটি ভাবে শেষ। এরপরে যেগুলো আছে এগুলো বিশেষ ক্লাস, অন্যান্য কঠিন গুলোর জন্য আর কি। চক্রবৃদ্ধির চক্রবৃদ্ধির কিছু প্রশ্ন আসে। চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক কিছু আসে নিবন্ধ পরীক্ষার মধ্যে, বুঝছেন? প্রাথমিক এটা প্রাইমারি তো আসে। তাহলে সরল মানে সরল সুদের অঙ্কগুলো শেষ এখানে। হ্যাঁ, আমরা চক্রবৃদ্ধির মূল অঙ্কতে যাব। আর এখানে যে ইয়াগুলো বাকি ছিল এগুলা থেকে আমাদের নিবন্ধন পরীক্ষাতে আসে না। আর এগুলা আমরা না করলাম। ওগুলা আমরা যখন ইয়ের অঙ্ক করতেছিলাম, আপনাদের মনে আছে? আমরা যখন সরল অঙ্কগুলো করলাম, তখন চক্রবৃদ্ধির মানে টেকনিক আমরা দেখাইছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। তারপর আমি একটু দেখাই দিই যে আমাদের চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধির ক্ষেত্রে যখন আমাদের এই কোনো মূলধন বের করার কথা বলে, হ্যাঁ, এবং এখানে যেমন বার্ষিক 20% হার মুনাফা 8,800 টাকা 2 বছরের পর চক্রবৃদ্ধির মূলধন কত হবে, চক্রবৃদ্ধি মূলধন কত হবে, এরকম কথা থাকলে যে টাকাটার কথা বলে এই টাকাটার সাথে আমার যত বছর বলবো তত বছর আমরা কি করব, ওই পার্সেন্টারে আমরা মানে বাড়াই দিব। আমি একটা প্রশ্ন লিখি, প্রশ্ন লেখার পরে আপনাদের আমি যেমন লিখেন। এই অঙ্কটা দেখলে মানে আগে একবার দেখাইছিলাম, পরে আবার দেখেন। বার্ষিক 20%, 20%
হয় চব্বিশ মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধন কত? দেখেন, যে 20% থেকে 20% আপ 1020 নেয়। দেওয়া হয়েছে 8 টাকা 20% হারে 20% হারে 8 টাকা আমাদের জীবনের মুনাফা। এক্ষেত্রে আমরা দেখেন 800 টাকা লিখবো। 800 120% লিখবো আমরা 120%। 120% গুণ যত বছর বলে তত বছর 120% আমরা লিখবো। যত বছর বলে তত বছর আবার 120%। এখন আপনারা দেখেন সোহেল ভাই, স্ক্রিন একটা দেখা অঙ্ক যাচ্ছে না তো? স্ক্রিন দেখা যাচ্ছে না? আপনার আপনাকে সবাই দেখতে পাচ্ছেন? আমার তো দেখা যাচ্ছে না। বাকির এইবার স্ক্রিন দেখা দেখতে যাচ্ছে, পাচ্ছেন না? এখন হ্যাঁ, দেখা যাচ্ছে। জি। 120% বললে 100/120 গুণন আবার 100/120। আমরা যদি কাটাকাটি করে দেখেন এই দুই শূন্য শূন্য কেটে পেলাম। এই এখানে শূন্য এক শূন্য কাটা, এই শূন্য আর এই শূন্য, 12 বারবার রয়েছে কত? 120 8 দ্বারা গুণ করবো আমরা। গুণ হচ্ছে কত? 8। 4টা 32, 2 হাতে আছে কত? 3। আবার 4টা 32, 32 কত? 3। 8 কি 8, 13। অর্থাৎ 112টা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধির মূলধন। চক্রবৃদ্ধির মূলধন হচ্ছে 1152 টাকা। অঙ্কটা বুঝছেন কিনা দেখেন সবাই। হ্যালো, কথা শুনতে পাচ্ছেন? আমার কথা শোনা যাচ্ছে না? জি, শোনা যাচ্ছে। এখন এই অঙ্কটা যে করাইলাম বুঝছেন কিনা? মাহমুদ আপু বুঝছেন কিনা দেখেন তো অঙ্কটা। মরিয়ম আপু বুঝছেন কিনা? বুঝতে পারছি অঙ্কটা। এখানে আপনার সূত্রটা কি ফেলেছেন এটা একটু জি বলে দেন। বলেন। সূত্রটা কি ফেলেছেন? হ্যাঁ, এখানে কি এখানে কোনো সূত্রটা সূত্র নাই। আমি ফেলেছেন? জাস্ট আপনি সূত্র সূত্র দিয়ে করতে গেলে আপনি জটিল সূত্র দিতেছি। আগে করাইছিলাম এই 70 সময়। আপনি যে মূলধনের কথা বলছেন মূল আগে লিখবেন, লেখার পরে আপনি যত পার্সেন্ট বলে মানে 100 সাথে তত তত যোগ করবেন। যেমন 20% কথা বলছে, আমি 100 সাথে যোগ করছি, 120%। আর যত বছরের কথা বলবো তত এটা করবেন। ঠিক আছে? যত বছর কি বলছেন, এরপরের কথাটা আটকে গেছিল। যত বছর বলবে ততবার ওই 120% আপনি গুণ করবেন। যত বছর বলবে, ও যেমন তিন বুঝছি। বছর বললো, 3 বছর বলে একশো তাহলে বিশ পার্সেন্ট তিনবার করবেন 3 গুণ। বছর হলে তাহলে 3 বার গুণ হবে। হ্যাঁ, যদি 3 বার 4 বার বলে একশো বিশ তাহলে চার পার্সেন্ট বার গুণ গুণ হবে। হবে, এই তো কাজ। 4 বার গুণ হবে। জি জি না, জি। এরকম একটা অঙ্ক করছিলাম আমরা। হ্যাঁ, এরকম একটা অঙ্ক আমি করাইছিলাম পার্সেন্টেজের সময় আর কি, বুঝছেন?
তো একটা অঙ্ক করেন আপনারা, 7% হার সুদে 1,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধির মূলধন কত? চক্রবৃদ্ধির মূলধন বা সুদ, সুদ কত এটা বের করেন। মূলধন তো বের করতেই পারবেন, সুদ কত বের করেন। আচ্ছা, এই এই ক্লাসটা মানে এই শিডিউল শেষের দিকে আপনারা কি কয়েকটা এক্সারসাইজ করার জন্য পরের শিডিউলে ঢুকবেন নাকি শেষ করে দেবেন? আইডি দিলে মনে হয় হ্যালো, ভালো হয়। মানে এক্সারসাইজ মানে অঙ্ক টাইপ দিব না, জাস্ট এক্সারসাইজ হবে আর কি কয়েকটা, এগুলোর ভিতরে একটু জি চেঞ্জ করে। জি জি, আমার জন্য ভালো হয়, এখন অন্য আচ্ছা, পার্টিসিপেট বাকি রেখে স্যার করতে না। দিন, স্যার বল। দিন। আচ্ছা দিলে ইয়ে, এই, সালমা হোসেন। স্যার এইখানে আবার একটু বলবেন, 1,000 টাকা আর 3 বছর। একটা কাজ করেন, এই হার সুদে, স্যার প্রশ্নটা আবার একটু হ্যাঁ হ্যাঁ আমি বলবেন বলছি স্যার? 7% হার, স্যার হার সুদে 1,000 টাকা। সুদ কত? মূলধন না চক্রবৃদ্ধি সুদ কত? এই অঙ্কটা দিচ্ছি। আচ্ছা সোহেল ভাই, আমি আমার লিঙ্ক দেওয়ার মূলধন জন্য তো 1,000 টাকাই, রেডি করতেছি। আর মূলধন কি দরকার? আচ্ছা আচ্ছা, এখন কি করলেন বুঝতে আবার বলে।